আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আতানি বিশিবরিন, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে 1 বিঘাত পরিমাণ অগ্রসর হবে, আতাইতুহু যিরাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হই। সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ না লস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা আতানি যিরাআ, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হবে, আতাইতুহু মিনহু রুবা, আমি আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আতানি ইয়ামশি, যখন আমার কোন বান্দা আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকবে, ফাআতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হতে থাকি। সুবহানাল্লাহ। লাভ না লস? আরো জোরে, লাভ না লস? আমার সাথে একটু আপনারা হাহু বলবেন, আলোচনা সুন্দর হবে। বোঝানোর জন্য আমি বিভিন্ন জায়গায় একটা উদাহরণ দেই। কথার কথা, মাহফিলের এপাশ থেকে একটা ছোট্ট ছেলে, তাকে আপনি বললেন এপাশ থেকে তুমি ওই পাশে দৌড় দিয়া যাও, সে দৌড় দিয়া যাবে ওই পাশে। ওই পাশে যাওয়ার পর আপনি এই ছেলের 2টা হাত পিছনে বাইধা দিলেন। এবার তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, প্রথমবার তুমি যে স্পিডে আসছো সেম সেই স্পিডে দৌড় দিয়ে আবার ওই পাশে যাও। সে পারবে? জোরে কথা বলেন, সে পারবে? কেন পারবে না? হাত বাঁধাতে অসুবিধা কি? সে হাঁটতেছে হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ কথা বলেন, হাঁটতেছে পা দিয়া না হাত দিয়া? পাও দিয়া হাঁটে, তাহলে হাতের কি দরকার? হাতের কিসের দরকার? হাতের একটা সাপোর্ট লাগে। এই হাতের সাপোর্ট পাওয়ার পর হাতের সাপোর্টের মাধ্যমে পাও দিয়া সে স্পিডে দৌড় দিতে পারতেছে। যদি হাত বেঁধে দেওয়া হয়, সে আর স্পিডে দৌড় দিতে পারবে না, ঠিক কিনা? তো এই জন্য ওয়াজের ময়দানে কথা বলবো, আমি পা দিয়ে চলবো। হাতের সাপোর্টটা আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আলোচনার সাথে একটু হাহু বলবেন, তাহলে বুঝবো না আমার কথা আপনারা বুঝতেছেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সূরা লুকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আর যদি আপনাদের দোয়া হয়, ইনশাআল্লাহ কিছু কথা ইখলাসের নিয়তে আল্লাহ পাক যেন দান বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে ওসিয়ত করে দিয়েছি, মানুষকে আমি আল্লাহ নির্দেশ করে দিয়েছি। কিসের নির্দেশ? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি, মানুষকে আমি আল্লাহ ওসিয়ত করে দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। কি ব্যবহার? জোরে বলেন, কি ব্যবহার? আরো জোরে, কি ব্যবহার? তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। তোমার পিতামাতা তোমার জন্য কত কষ্ট করেছেন এটার হিসাব বলা যাবে না। দুনিয়ায় আপনি আমি এসেছি কাদের মাধ্যমে? কথা বলেন, কাদের মাধ্যমে আসছি? পিতামাতার মাধ্যমে দুনিয়ায় আসছি, তাদের উসিলায় আমরা দুনিয়াতে আসছি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায়
বলেছেন তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত করো? আমার ইবাদত করো। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর ইবাদত, উনার ইবাদতের সাথে সাথে মা বাবার খেদমতের কথাটা উল্লেখ করে দিয়েছে। তো বোঝা গেল আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ মা বাবার খেদমত করা এটা কি কম ফরজ নাকি? কথা বলেন, আরো জোরে বলেন। আপনারা রাগ করতেছেন? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। কেন? তার কারণ হলো তোমার মা তোমাকে বহুত কষ্ট করে পেটের মধ্যে লালন পালন করেছে। কি বলেন ঠিক কিনা? আপনি আমি মায়ের পেটের মধ্যে কয়দিন ছিলাম? কেউ 10 মাস, কেউ 10 মাস 10 দিন, কেউ 9 মাস। এভাবে পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ মনে করেছেন ওই সময় তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা তোমাকে বহুত কষ্ট করে, তোমার মা তার পেটের মধ্যে তোমাকে জায়গা দিয়েছে। এই মা তোমাকে বহুত কষ্ট করে পেটে ধারণ করেছে। সুতরাং মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে। কষ্টের পর কষ্ট কিভাবে বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন কষ্টের পর কষ্ট কি? মা বাবা যখন সন্তানটা যখন পেটের মধ্যে আসে, আসার পর প্রথম সে বমি করতে থাকে। সে কোনো খাবার মুখে দিতে পারে না। খাবারটা যখন নিয়ে সামনে বসে অল্প একটু খাওয়ার পর বমি করে সব বাসায় ফেলে। কি বলেন ঠিক কিনা? এভাবে করতে করতে মা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে যায়। বিভিন্ন সময় মা অনেক কষ্ট করে পেটের মধ্যে তোমাকে রাখছে। তুমি যখন পেটের মধ্যে ছিলে আস্তে আস্তে তুমি বড় হইছো। বড় হওয়ার পর তোমার হাত পা হইছে। মা যখন খেতে বসেছে, পরিবারের সমস্ত সদস্যকে খাওয়ানো শেষ, এবার মা প্লেট নিয়ে বসবে। হঠাৎ করে সন্তান পেটের মধ্যে একটা লাথি মারছে। ব্যথার চোটে মা খাবারের প্লেটটা সামনের দিকে ঠেলে দেয়, আর খাবার খেতে পারে না। ঠিক তেমনি ভাবে মা যখন কোনো সময় শোয়া অবস্থায় থাকেন অথবা বিভিন্ন কাজকর্মে যখন মা থাকেন, হঠাৎ করে যখন সন্তান পেটের মধ্যে একটা লাথি মারে অথবা হাত দিয়ে একটা গুতা মারে, এই লাথি অথবা গুতার পর সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। এভাবে কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু যে পেটের মধ্যে ধারণ করছে এতেই শেষ না। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমাকে 2টি বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। ওয়া ফিসালুহু ফি আমাইন। কয় বছর পর্যন্ত দুধ পান করায় সন্তানকে? কয় বছর? জোরে বলেন কয় বছর? 2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায়। 1 নম্বর কষ্ট, পেটের মধ্যে সন্তান ধারণ করা। কষ্টের পর কষ্ট করে মা সন্তান পেটের মধ্যে ধারণ করে, এটা হলো 1 নম্বর কষ্ট। 2 নম্বর কষ্ট হলো দুধ পান করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে। কেন? তার কারণ হলো হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বহুত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে। 2 নম্বর হলো ওয়াওয়াদাতুহু কুরহা, তোমার মা বহুত কষ্ট করে তোমাকে প্রসব করেছে। যখন তুমি দুনিয়ায় আসছো, দুনিয়ায় আসার সময় মার এতটা কষ্ট হয়েছে, একটা গরু তার গলার মধ্যে যখন ছুরি চালানো হয়, ওই অবস্থায় ছুরি চালানোর পর যেমন রক্তাক্ত হয়ে যায়, তুমি যখন মা প্রসব, মা যখন তোমাকে প্রসব করেছে ওই সময় তোমার মাও রক্তাক্ত অবস্থায় ছিলেন। এই জন্য নবী আমার বলেন, হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো মা ওই অবস্থায় মারা যায়, তাহলে যারা জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, ওই শহীদ যারা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তাদের আমলনামায় যেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মা যদি সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে, আমি আল্লাহ ওই মহিলার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা যে সন্তানকে পেটে ধারণ করে, এটার যে কষ্ট আজ পর্যন্ত পৃথিবীর কোন পিতা আপনাদের এলাকায় সহ্য করছে কিনা বলেন? সে কেউ সহ্য করছে? অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সৎ আচরণের, উত্তম আচরণের জন্য সবচাইতে বেশি হকদার কে? সবচাইতে বেশি হকদার কে? শুনেন, এটা প্রশ্ন করছে এক সাহাবী আয়েশা। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা প্রশ্ন করছে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, সবচাইতে উত্তম আচরণের যোগ্য কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এবার বললেন, কুলতু সুম্মা মান, দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম, দ্বিতীয়তে কার খেদমত করব? দ্বিতীয়তে উত্তম আচরণের হকদার কে? নবী আমার দ্বিতীয়বারে বলেন, সুম্মা উম্মুকা, এরপর তোমার মা। এবার আবার ওই সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান, প্রথমবার গেল মা, দ্বিতীয়বারও গেল মা, 3 নম্বরে কার খেদমত করব? তৃতীয়বারও নবী আমার কি জবাব দিয়ে বললেন, সুম্মা উম্মুকা, তৃতীয়বারও তোমার মা। এবার ওই সাহাবী বলতেছে, কুলতু সুম্মা মান, আবার আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার মায়ের, দ্বিতীয়বারও মায়ের, তৃতীয়বারও মায়ের, এই 3 বার মায়ের খেদমতের কথা বললেন, মায়ের খেদমতের উপরে কার খেদমত করব? নবী আমার বলেন, চতুর্থবার সুম্মা আবুকা, তোমার বাবা। এই যে হাদিস, এই হাদিস দ্বারা মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন, কোরআনে কারীমের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 3টা কষ্টের কথা বর্ণনা করেছেন। 1 নম্বর হলো পেটে ধারণ করার কষ্ট, 2 নম্বর হলো প্রসব বেদনা, 3 নম্বর হলো দুধ পান করানোর কষ্ট। আজ পর্যন্ত পৃথিবীর কোনো পিতা সহ্য করে নাই। সন্তান পেটের মধ্যে রাখা 1 দিন 2 দিন নয়, 10টি মাস পর্যন্ত সন্তান পেটের মধ্যে থাকে। এই সন্তান যখন পেটের মধ্যে থাকে, এই যন্ত্রণা পৃথিবীর কোনো পিতা সহ্য করে নাই। দ্বিতীয়তে বলা হয়েছে, ওয়াদাতুহু কুরহা, তোমার মা তোমাকে বহুত কষ্ট করে প্রসব করেছে, এই প্রসবের বেদনা কোনোদিন কোনো পিতা সহ্য করে নাই। করছে? ডেলিভারির সময় যখন হয়ে যায়, ওই সময় স্বামী স্ত্রীকে বলতে থাকে, স্ত্রী স্বামীকে বলতে থাকে, ওগো প্রাণের স্বামী, 1
একসঙ্গে বহুদিন সংসার করেছি, চলার পথে যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আমার যদি কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে আজকে ক্ষমা করে দেন। কারণ হলো আমার এখন ডেলিভারির সময় হয়েছে। এই ডেলিভারি হইতে গিয়ে হয়তো আমি চিরতরের জন্য বিদায় হয়ে যেতে পারি, অথবা আল্লাহ পাক হয়তো আমাকে বাঁচিয়ে রাখতে পারেন। এটা আল্লাহর ব্যাপার। ওগো প্রাণের স্বামী, একসঙ্গে দীর্ঘদিন পর্যন্ত সংসার করেছি, কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে আজকের জন্য ক্ষমা করে দেন। 2 নম্বর কষ্ট, বহুত কষ্ট করে মা সন্তান, বহুত কষ্ট করে মা সন্তানটাকে প্রসব করে। আপনি আমি যখন দুনিয়ায় এসেছি, মা প্রসব বেদনার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেদনার সময় মাকে শাহাদাতের মর্যাদার সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন, দুধ পান করানোর বেদনা আজও পর্যন্ত পৃথিবীর কোনো পিতা সহ্য করে নাই। সন্তানের যখন ক্ষুধা লাগে, ওই ক্ষুধা লাগার পর পৃথিবীর কোনো পিতা আজও পর্যন্ত তার স্তন থেকে দুধ পান করায় নাই। করাইছে? কথা বলেন, করাইছে? সন্তানের যখন পেটে ক্ষুধা লাগে, ক্ষুধা লাগার পর সে ক্রন্দন করতে থাকে, চিৎকার করতে থাকে। তার এই চিৎকারটাই প্রমাণ করে দেয় আমার ক্ষুধা লেগেছে, অতএব আমার খানার প্রয়োজন, আমাকে দুধ দাও। এই ক্রন্দনটাই সন্তানের মায়ের সঙ্গে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কালেকশন করে দিয়েছেন। সন্তানের যখন দুধ পান করার সময় হয়, রাত 1টা 2টা নয়, 3টা নয়, 4টা নয়, গরম আর ঠান্ডা নয়, যখন মায়ের সন্তান, প্রথম কথা হল কার শুকরিয়া আদায় করো? আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, 2 নম্বরে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা প্রথমে ওনার শুকরিয়ার কথা বলেছেন। কেন ওনার শুকরিয়ার কথা বলেছেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে তিলে তিলে বড় করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, তিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আমরা কিসের তৈরি? আরো জোরে বলেন, কিসের তৈরি? আরো জোরে বলেন, কিসের তৈরি? মাটির তৈরি। যারা বলে নবী নূরের তৈরি, তাদেরটা কি? হ্যাঁ, তাদের কথার কোনো ভিত্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাটির তৈরি। এখানে কোন ধরনের দলিল দিয়ে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, তিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন নুতফা, এরপর তিনি তোমাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। তোমার মা বাবা তাদের উভয়ের মিলনের মাধ্যমে 1 ফোঁটা নাপাক পানি বের হয়েছে। এই 1 ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে তিলে তিলে বড় বানিয়েছি। এই মাটি, এই 1 পানি, 1 ফোঁটা পানি আমি প্রথমে তোমার মা বাবা তাদের 2 জনের মেলামেশার মাধ্যমে 1 ফোঁটা পানি সর্বপ্রথম আমি আল্লাহ সংরক্ষণ করেছি। এরপর এখান থেকে আমি আল্লাহ রক্তে রূপান্তরিত করেছি। কিসে? সুম্মা মিন আলাকা, এরপরে আমি আল্লাহ এই শুক্রবিন্দুটাকে জমাট রক্তে আমি আল্লাহ রূপান্তরিত করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপর তুমি শিশু আকারে মায়ের পেট থেকে বের হয়েছো। এমনি তুমি মায়ের পেট থেকে বের হও নাই,
সুতরাং আল্লাহ তাআলা বলেন তুমি তো দুনিয়ায় আসার আগে কোনো কিছুই ছিলে না, অতএব আজকে তুমি দুনিয়ায় আসার পরে আমি আল্লাহর যদি শুকরিয়া আদায় না করো, কার শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাআলা বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। তুমি মায়ের পেট থেকে বের হওয়ার পর সর্বপ্রথম তুমি একটা শিশু হয়ে বের হয়েছো, এরপরে আমি আল্লাহ তোমাকে যৌবনে পদার্পণ করেছি, আমি আল্লাহ তোমাকে যৌবনে পৌঁছার মতো শক্তি দিয়েছি, এরপরে তুমি যুবক হয়েছো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপর তুমি বৃদ্ধ হয়েছো, বৃদ্ধা হয়েছো। আগে তুমি শিশু ছিলে, এরপর তুমি যুবক হয়েছো, এরপর তুমি বৃদ্ধ হয়েছো। সুতরাং বাহাদুরিটা তুমি কার সঙ্গে দেখাও? আল্লাহ তাআলা বলেন হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি দুনিয়ায় আসার পূর্বে উল্লেখযোগ্য কোনো কিছুই তুমি ছিলে না। আল্লাহ তাআলা বলেন তুমি দুনিয়ায় আসার পূর্বে কোনো কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে বহুত কিছু দান করেছি। অন্য জায়গায় আল্লাহ উল্লেখ করেন হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি তোমাকে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন লা তা'লামুনা শাইআ, ওই সময় তুমি কোনো কিছুই জানতে না, কোনো কিছুই বুঝতে না। বুঝতেন কিছু? হ্যাঁ, কোনো কিছুই জানতেন না, কোনো কিছুই বুঝতেন না। এরপরে আল্লাহ তাআলা আপনাকে বুঝার জন্য, শোনার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। আল্লাহ বলেন হুয়াল্লাযী আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এরপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে কান দিয়েছেন শোনার জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে কয়টা কান দিয়েছেন? কথা বলেন, কয়টা কান? দুইটি কান আল্লাহ তাআলা শোনার জন্য দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল আবসারা, তোমাকে আমি আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছি। আজকে তাকায়া দেখেন রাস্তাঘাটে দেখা যায় অনেক অন্ধের অভাব নেই। দুই চোখ দেয়া কোনোদিন সে দেখতে পারে না, ভোরের আলো দেখতে পারে না, সূর্যের আলো দেখতে পারে না, দুনিয়ার চাকচিক্য দেখতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুটা চক্ষু দিয়েছেন, এই চক্ষুর মাধ্যমে দুনিয়ার সবকিছু অনুভব করি, দুনিয়ার সবকিছু দুই চোখের মাধ্যমে দেখতে থাকি। অতএব আল্লাহ তাআলা বলেন তুমি কার সঙ্গে অহংকার করো, কার সঙ্গে তুমি বাহাদুরি করো? ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ তোমাকে একটা অন্তর দান করেছি লাআল্লাকুম তাশকুরুন, যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাকে এত কিছু দান করলাম, এরপরেও তুমি আমি আল্লাহর নাফরমানি কিভাবে করো? নামাজের সময় যখন হয় মসজিদের মধ্যে মুসল্লি ভইরা যায় নাকি? কথা বলেন, মুসল্লি ভইরা যায় না খালি থাকে? খালি থাকে না ভইরা যায়? শুধু জুমার দিন মসজিদ ভরে যায়, শুধু জুমার দিন যদি মসজিদ ভরে যায় এতেই কি ইমানি দায়িত্ব পালন হয়ে গেল? হ্যাঁ, এত মুসিবত, এত পেরেশানি, এত কিছু কিসের জন্য? এটা আমাদের হাতের কামাই। আমরা নামাজ ছাইরা দিছি, নামাজ পড়ি না। নামাজের সময় যখন হয় তখন এদিক সেদিক বসে থাকি। এই যে বাজার, ব্যবসায়ী ভাইয়েরা রাগ করবেন না আপনারা, যখন নামাজ চলে এরপরেও বিভিন্ন দোকানে দেখা যায় টিভি চলতে থাকে। আমি আপনাদের মসজিদের খতিব, আমার দায়িত্ব এগুলো বলার। আমি বিভিন্ন সময় বলি, আজকে এই মাহফিলে অনুরোধ করে বলি,
নামাজের সময় যখন হয়ে যাবে মসজিদটা আপনাদের একদম কাছে, অতএব নামাজের সময় হলে এদিক সেদিক আর ঘোরাফেরা করবেন না, মসজিদে চলে যাবেন। নামাজের সময় হলে টিভি সিনেমা এগুলো সব বন্ধ করে দিবেন। যুবক ভাইরা, তোমরা গুনাহের থেকে বিরত থাকার চেষ্টা করো। গান বাদ্য এগুলো বাদ দাও। গান বাদ্য শুনে নিজের জীবনকে নষ্ট করো না, নিজের অন্তরকে নষ্ট করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার জন্য তোমাকে কান দিয়েছেন, গান শোনার জন্য নয়। তোমাকে চক্ষু দিয়েছেন আল্লাহ তাআলা বেগানা মহিলাকে দেখার জন্য নয়, মেয়েদেরকে দেখার জন্য আল্লাহ তোমাকে চক্ষু দেন নাই। কলব দিয়েছেন আল্লাহ তাআলা তোমাকে খারাপ কিছু অনুধাবনের জন্য নয়। আল্লাহ তাআলা ভালো কিছু তোমাকে বোঝার জন্য, ভালো কিছু শোনার জন্য বিভিন্ন অন্ন পতঙ্গ আল্লাহ দান করছেন। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা। যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, এই চক্ষু দেওয়ার পরেও যদি চোখ দ্বারা কেউ ভালো কিছু না দেখে, যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, এই কান দেওয়ার পরেও যদি সে ভালো কিছু না শুনে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। শুধু এতই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বুঝিয়ে দিয়েছেন, শুধু এতই শেষ না, বরং উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, বরং চতুষ্পদ প্রাণীর চেয়ে নিকৃষ্ট। অতএব বুঝার জন্য আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দান করেছেন, অতএব আল্লাহর সঙ্গে নাফরমানি করার সুযোগ আছে? হ্যাঁ, আরো কথা বলেন, সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, আমি আল্লাহ তোমাকে সেই জায়গায় খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম। কিভাবে? তোমার মা যখন সন্তান পেটের মধ্যে এসেছে, সন্তান পেটে আসার পরে মায়ের মাসিক বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ মায়ের মাসিক বন্ধ করে মায়ের নাভির সঙ্গে আমি আল্লাহ তোমার নাভির একটা কালেকশন লাগিয়ে দিয়েছি। মায়ের নাভি আর তোমার নাভি, দুই নাভির সঙ্গে আমি আল্লাহ একটা কালেকশন করে দিয়েছি। মা খাবার খাবে, এই খাবার সন্তানের পেটের মধ্যে যাবে। মায়ের রক্তে মাংসর মাধ্যমে আল্লাহ তোমাকে পেটের মধ্যে আস্তে আস্তে করে লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীটা মায়ের নাভির সঙ্গে যেই তার সন্তানের নাভির সঙ্গে লাগিয়েছেন, এটা যদি আল্লাহ ইচ্ছা করতেন মুখের মধ্যেও লাগাইয়া দিতে পারতেন, কিন্তু মুখে দেন নাই কেন? মুখটা নাপাক হয়ে যাবে, এই মুখ পবিত্র মুখ নাপাক হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা মুখের মধ্যে লাগান নাই, এখানে লাগিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমার জন্য মায়ের পেটে থাকা অবস্থায় আমি এত কিছু ব্যবস্থা করেছি, অতএব আমি আল্লাহর সঙ্গে তুমি কিভাবে নাফরমানি করো? আমার শুকরিয়া আদায় করো। দুনিয়ায় যখন আমি এসেছি, দুনিয়ায় আসার পর আপনি কোনো ফল ফ্রুট খেতে পারতেন না, ভালো একটা খাবার আপনি খেতে পারবেন না, মোরগ পোলাও গোশত খেতে পারবেন না। আপনি আর সন্তানকে আপনি অনেক মোহাব্বত করেন। যদি আপনি বলেন আমার সন্তানকে আমি অনেক মোহাব্বত করি, এই শিশু সন্তান জন্ম হয়েছে, এখন যদি আপনি বলেন সন্তানকে আমি গোশত দেই, মোরগ পোলাও দেই, আপেল দেই, আপনার সন্তান কি এই খাবারটা খেতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে? কেন পারবে না? দাঁত নাই, এগুলো খাওয়ার মতো তার শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সন্তান ওই ছোট অবস্থায় সে কোনো কিছুই খেতে পারবে না। আল্লাহ তাআলা আপনার আমার জন্য মায়ের স্তনের মধ্যে জন্মের 6 মাস আগে আপনার আমার জন্য আল্লাহ তাআলা দুধ রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু আমি আল্লাহ তোমার জন্য করলাম, সুতরাং আনিশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কোত্থেকে শুরু হয়েছেন বুঝছেন তো? শুকরিয়া বুঝাইতেছি। আল্লাহ বলছেন কি? আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। 2 নম্বর ওয়ালিদাইক,
দুই নম্বর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, কারণ তুমি যখন দুনিয়াতে এসেছো, তোমার দুনিয়ায় আসার পর তোমার মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে, বহুত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। বাবার পকেটে টাকা নাই, সন্তান যখন বলে বাবা মজা খাবো, বাবার কলিজা ওই মুহূর্তে ধরফর করতে থাকে যদি সন্তানকে টাকা দিতে না পারে। ঈদের সময় যখন হয়ে যায়, বাবা সন্তানের জন্য আগে ঈদের কাপড় চোপড় কিনে, এরপর নিজের জন্য টাকা থাকলে কিনে, অন্যথায় কিনে না, আছে না নাই? মা বাবা পৃথিবীর মধ্যে সবচাইতে মা বাবার মতো সন্তানকে যেই পরিমাণ মা বাবা আদর করে, পৃথিবীতে আরো কেউ আছে সন্তানের মতো আদর করে, মায়ের মতো আদর করে? আছে কেউ পৃথিবীতে? এই যে দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে কোনো না কোনো স্বার্থের জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের জন্য, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থের জন্য, এরপরে নেতাকে, তার সঙ্গে যত চেলাবেলা থাকে, নেতাকে ভালোবাসে স্বার্থের জন্য। কিন্তু দুনিয়াতে মা বাবা তাদেরকে আল্লাহ তাআলা এমন মায়া মোহাব্বত তাদের অন্তরে দান করছেন, তারা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নাই। অতএব মা বাবা তুমি যখন দুনিয়ায় আসছো, মা বাবা যদি ইচ্ছা করতেন তোমাকে ড্রেনের মধ্যে ফেলাইয়া দিবে, পারতেন না? যদি ইচ্ছা করতেন ড্রেনে ফেলাইয়া দিবে, পারতেন না? পায়খানা করে দিছে সন্তান, পায়খানা করার পর দেখা যায় গোটা শরীর মাখায়া ফেলছে, বালিশের কভার পর্যন্ত মাখায়া ফেলে, সমস্ত কাপড় চোপড় মাখায়া ফেলে। মা বাবা অত্যন্ত মায়া মোহাব্বত নিয়ে এটা পরিষ্কার করে। যদি ইচ্ছা করতেন না এই পায়খানা সাফ করবো না, দুর্গন্ধ লাগে, পারতেন না মা বাবা? পারতেন। কিন্তু মা বাবা এগুলো করেন নাই কেন? সন্তানের মোহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের মধ্যে সন্তানের এমন একটা ভালোবাসা দিয়ে রাখছেন, যেই ভালোবাসাটা আল্লাহ তাআলা আর কারো মাঝে দেন নাই। সুতরাং আল্লাহ বলছেন আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাই, এরপর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, জেনে রাখো আমার কাছে কিন্তু তোমাকে আসতে হবে। আমাদের সর্বশেষ ঠিকানা কোথায়? মরতে হবে না সবাই বেঁচে থাকবো? কথা বলেন, কেউ বেঁচে থাকবেন দুনিয়াতে? হ্যাঁ, কেউ বেঁচে থাকবে দুনিয়াতে? কেউ থাকবে না। টাকা অর্থ সম্পদের বিনিময়ে যদি মৃত্যু ঠেকানো সম্ভব হতো, তাহলে আজকে কারুন দুনিয়াতে বেঁচে থাকতো, ঠিক কিনা? যদি ক্ষমতার বলে যদি মৃত্যু টিকানো সম্ভব হতো, ফেরাউন আজকে দুনিয়াতে বেঁচে থাকতো। কেউ বেঁচে থাকতে পারে না। সবাই কোন পথের পথিক? কোন পথের পথিক? কথা বলেন, কোন পথের পথিক? সবাই কবরের দিকে রওনা। ওটা আমাদের শেষ স্থান। কবি বলছেন ওয়াইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম আন্নাকা বাদাহা মাহমুলু। যখন তুমি একজন ব্যক্তির জানাজার শেষে তার লাশটাকে খাটের মধ্যে চারজনে ধরে কবরের দিকে নিয়ে যাচ্ছ, জেনে রাখবে পরবর্তী জানাজাটা হয়তো তোমার হতে পারে, পরবর্তী লাশটা হয়তো এই খাটিয়ার মধ্যে তোমার উঠতে পারে। এই জন্য মৃত্যু কখন আসে বলা যায় না, মরতে তো হবেই। আল্লাহ তাআলা বলেন ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাদেরকে আসতে হবে, ফিরে আসতে হবে। সুতরাং আমি আল্লাহ যেই ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ওনার ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা উল্লেখ করে দিয়েছেন। সুতরাং মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন, কষ্ট দেওয়া যাবে? আপনি যদি মা বাবার খেদমত করেন,
তাহলে দুনিয়াও লাভ, আখিরাতেও লাভ। শুধু এতেই শেষ না, আপনার মা বাবার দিকে যদি একবার মায়া মুহাব্বত আন্তরিকতা এই ভালোবাসা সহকারে যদি মা বাবার চেহারার দিকে একবার দৃষ্টিপাত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মা বাবার দিকে ভালোবাসা মায়া মুহাব্বত সহকারে দৃষ্টিপাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটি মাকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপর এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি দিনে 100 বার তার পিতামাতার চেহারার দিকে তাকায়, তাহলেও কি সে এই সওয়াবের ভাগী হবে? নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি 100 বার নয়, শত শতবার যদি মায়া মুহাব্বত ভালোবাসা সহকারে আল্লাহ তাআলা ভালোবাসা সহকারে মা বাবার চেহারার দিকে যদি দৃষ্টিপাত করেন, আল্লাহ তাআলা প্রত্যেক তাকানোর বিনিময়ে একটি করে মাকবুল হজের সওয়াব দান করবে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই দুইজন পিতা মাতা তারা হচ্ছে তোমার জান্নাত, তারা হচ্ছে তোমার জাহান্নাম। সুতরাং তুমি যদি মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করে যদি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে পারো, তোমার ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। আর যদি তুমি মা বাবার খেদমত না করে তাকে অসন্তুষ্টি করে যদি তুমি চলাফেরা করো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 6টি কথা উল্লেখ করেছেন মা বাবার সঙ্গে কেমন ভাবে আচরণ করতে হবে, কেমন কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক তিনি একটা ফায়সালা করে দিয়েছেন, ফায়সালাটা হলো আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা করে দিয়েছি, পৃথিবীর আর কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না। ইবাদত করব কার? আরো জোরে বলেন, ইবাদত করব কার? সুতরাং মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? মাজারে গিয়ে সাজদা দেওয়া যাবে? সাজদা করব কাকে? যা চাওয়ার চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো, পৃথিবীর অন্য কারো কাছে চাবো না। সবাই দুনিয়াতে স্বার্থপর, সবাই নিজেরটা নিয়ে বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর আমি আল্লাহর ইবাদত করবে। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। কার সঙ্গে সৎ ব্যবহার? মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমার মা বাবা উভয়ের মধ্য থেকে একজন অথবা দুইজন, আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুইজনের মধ্য থেকে একজন অথবা দুইজন, এই দুইজনের মধ্য থেকে একজন অথবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় বৃদ্ধে যদি তারা রূপান্তরিত হয়, আল্লাহ তাআলা বলেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, মা বাবাকে এমন কোনো কথা বলা যাবে না
যেই কথা বলার কারণে মা বাবার জবান থেকে উফ শব্দটা বের হয়ে আসে। আমাদের সমাজের মধ্যে এমন সন্তান বহু খুঁজে পাওয়া যাবে, মা বাবাকে শুধু উফ শব্দটা না, মা বাবার জবান থেকে বদদুয়া পর্যন্ত বের করে ফেলে, এমন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর কথা হলো তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। তাদের দুইজনের মধ্য থেকে একজন অথবা দুইজন তারা যখন বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যাবে, ওই সময় ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোনো আচরণ, এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে তাদের জবান থেকে উফ শব্দটা বের হয়ে আসে। বরং কথা বলবে কিভাবে? হ্যাঁ, কথা বলবে কিভাবে? ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকও দিবে না, ধমক দিয়া কথা বলবে না, তাদেরকে ধমক দিয়াও কথা বলা যাবে না। মা বাবা তোমাকে বৃদ্ধ হওয়ার পর একটি বিষয় বারবার প্রশ্ন করবে, বাবা এটা কি, বাবা ওটা কি, বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতে পারে। ওই সময় তোমার রাগ করা যাবে না, কারণ তুমি যখন ছোট ছিলে ওই সময় ছোট অবস্থাতে তুমি বাবাকে মাকে বিভিন্ন প্রশ্ন করতে, একটি বারের জন্য বাবা মা রাগ করতেন না? রাগ করতেন নাকি আপনারা? কোনো পিতামাতা রাগ করতেন না, সব সময় সন্তানের কথা জবাব দেওয়ার চিন্তা ভাবনা করতেন। আল্লাহ তাআলা বলেন, ওই ছোট অবস্থায় যখন তোমার পিতামাতা তোমাকে বহুত কষ্ট করে মায়া মমতা মোহাব্বত দিয়ে লালন পালন করেছে, সুতরাং বৃদ্ধ অবস্থায় তাদের সঙ্গে তুমি সেই ভালো আচরণ করো। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, বরং তাদের সঙ্গে কিভাবে কথা বলবে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলবে। কি কথা? কি কথা? সম্মানজনক কথা বলবে। শুধু এতই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি, তুমি তোমার পিতামাতা তাদের জন্য তোমার মায়া মুহাব্বতের ছায়া মা বাবার জন্য তুমি বিছায়া দাও। কাদের জন্য বিছায়া দাও? মা বাবার জন্য তোমার রহমতের ডায়া দানা, তোমার মায়া মুহাব্বতের ছায়াটা মা বাবার জন্য বিছায়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং সব সময় তাদের জন্য দোয়া করবে। কেমন দোয়া? এমন দোয়া করবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবার উপর দয়া করো, তাদেরকে তোমার রহমতের ছায়া দ্বারা আবৃত করে ফেলো, যেমনি ভাবে তারা আমাকে আমার শৈশবকালে লালন পালন করেছিল তাদের স্নেহের কোলের মধ্যে। রব্বুল আলামিন, আজকে আমার মা বাবার জন্য দোয়া করতেছি, মেহেরবানি করে তোমার রহমতের কোলের মধ্যে তাদেরকে লালন পালন করো। মা বাবার জন্য এই দোয়াটা করতে রাজি আছেন তো সবাই? কার কার মা বাবা এখনো বেঁচে নাই? হাত উঠান। মা বাবা দুইজন অথবা একজন নাই, কার কার হাত উঠান। অনেকের মা বাবা নাই, হাত নামান। দুইজনের একজন অথবা দুইজন আছে, কার কার হাত উঠাই। আপনাদের দোয়ার ভান্ডার এখনো জারি আছে, হাত নামান সবাই। দোয়ার ভান্ডার এখনো কি আছে? জারি আছে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যাবে না। এক নম্বর হলো, তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, সেই দোয়াটা কখনো বিফলে যাবে না। মা বাবা দোয়া করতে দেরি হবে, আল্লাহর আরশে পৌঁছতে দেরি হবে না। দুই নম্বর, দাওয়াতুল মাজলুম,
মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে বদদুয়া করে, ওই বদদুয়াটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন, 16 বছর রাজত্ব করার পরেও 1 সেকেন্ডও সময় থাকে না ভাষণ দেওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, তখন কারো কোনো ক্ষমতা থাকবে না, কোনো কিছুই বলার আর থাকবে না। এই জন্য দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন বদদুয়া করে, ওই বদদুয়া কখনো বিফলে যাবে না। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন তিনি কে? সর্বশেষ দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, এটা আল্লাহ তাআলা বিফলে নেন না, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। বোঝানোর জন্য হাদিসটি বললাম। মা বাবা তারা এমন, তাদের মুখ থেকে যেই দোয়াটা বের হবে আল্লাহর দরবারে সেই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তাদেরকে কষ্ট দেওয়া যাবে? কথা রাগ করতেছেন আপনারা? চলবে না বন্ধ হয়ে যাক? চলবে না? আচ্ছা, তো মা বাবা তাদের দুইজনের একজন, কাউকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যদি কেউ মা বাবাকে কষ্ট দেয় তাহলে তার পরিণাম আখিরাতে তো শাস্তি আছে, দুনিয়াতেও কিছুটা ভোগ করতে হয়। আমি 2টা ঘটনা বলবো যদি সময় হয়, আর যদি এর মাঝে বক্তা আইসা পড়ে ইনশাআল্লাহ তাহলে তো হবেই। আখিরাতে তো শাস্তি হবেই, কিন্তু দুনিয়াতেও আল্লাহ তাআলা কিছু না কিছু নজির দেখায় দেয়। একটা ঘটনা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার মৃত্যু শয্যায় হঠাৎ করে ওনার জবান বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়ে গেছে? জবান বন্ধ হয়ে গেছে। কালেমা পড়তে পারে না, কোনো কিছুই বলতে পারতেছে না। ইমানের অবস্থায় যে মৃত্যুবরণ করবে কষ্ট হয়ে যাচ্ছে, জবান বন্ধ হয়ে গেছে। হযরতে আলকামার মা, হযরতে আলকামার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী আলকামা সে তো মৃত্যু শয্যায় উপনীত হয়েছে, তার জবানটা বন্ধ হয়ে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকে, বলে না এমন? বলে কি না? মৃত্যু শয্যায় এটা বলে, এটাকেই বলা হয় কালেমার তালকিন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী যখন হযরতে আলকামার বাড়িতে গিয়েছেন, যাওয়ার পর সেখানে কালেমার তালকিন করলেন, কিন্তু তার জবান থেকে কালেমা বের হয় না। ওনারা বহু চেষ্টা করেছে, চেষ্টার পর সকলেই বিফল হয়ে আবারও রাসূলের দরবারে ফেরত গিয়া রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক চেষ্টা করলাম, তার জবান থেকে কালেমা বের করাতে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু পারলাম না। আমরা সবাই তার চতুর্পাশে বসে কালেমার তালকিন করেছি, কিন্তু তার জবান থেকে একটি বারের জন্য কালেমা বের হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা বাপ এই দুইজনের মধ্য থেকে কেউ দুনিয়াতে বেঁচে আছে নাকি মারা গেছে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা যেহেতু বেঁচে আছে, সুতরাং আলকামার মাকে আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা আলকামা থেকে অনেক দূরে অবস্থান করে, সুতরাং আলকামা বহুত দূরে, মা বহুত দূরে অবস্থান করে, ওই মাকে আপনার কাছে আমরা নিয়ে আসবো। বলতেছেন, হ্যাঁ, তার মাকে আমার কাছে নিয়ে আসো। এবার যখন আলকামার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে বলতেছে, তুমি কি আলকামার মা? বলতেছে, হ্যাঁ, আমি আলকামার মা। রাসূল প্রথমেই প্রশ্ন করলেন, তোমার ছেলে আলকামা কেমন? সন্তানের কাছে প্রশ্ন। আপনার সন্তানের ব্যাপারে যদি আপনাকে একজন জিজ্ঞাসা করে আপনার ছেলে কেমন, আপনি কি বলবেন?
কথা বলেন, কি বলবেন আপনি? শত খারাপ হইলেই সন্তানের দোষ কি কোনো পিতামাতা অন্যের কাছে বলবে? হযরত আলকামার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন আলকামার মাকে প্রশ্ন করলেন, তোমার সন্তানটা কেমন? আলকামার মা তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আলকামা তো অনেক ভালো, সে দান খয়রাত করে, অনেক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকবীর ওলার সঙ্গে নামাজ পড়ে, অনেক নেক আমল করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি আলকামার প্রতি অসন্তুষ্ট। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, তোমার সন্তানকে কি মাফ করে দেওয়া যায় না? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে আমি মাফ করতে পারি না, আমার আলকামাকে আমি মাফ করতে পারি না। কেন? তার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, সেই মায়ের দাগ এখনো আমার শরীরের মধ্যে আছে। সুতরাং আপনি আমার এই মায়ের দাগগুলো দেখেন। ইয়া রাসূলুল্লাহ, এই মায়ের দাগের কারণে আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হতে পারি না। এবার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা একটা জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসো, কিছু কাঠ আনার পরে এক জায়গায় তোমরা কিছু কাঠ আইনা এখানে জ্বালায়া দাও। এবার নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম কিছু কাঠ নিয়ে আসলেন। এই কাঠগুলো আনার পর সেই কাঠের মধ্যে আগুন জ্বালায়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আলকামাকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করো। রাসূলের নির্দেশ অনুযায়ী আলকামাকে যখন আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এই দৃশ্যটা মায়ের সামনে। মা দু চোখ দিয়ে দেখতেছে সন্তানকে কোথায় নেওয়া হচ্ছে। দেখে বলেন কোথায়? মা দুই চোখ দিয়ে দেখতেছে সন্তানকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মা এই দৃশ্যটা দেখে তখন মায়ের কলিজার মধ্যে মায়া লেগে গেছে। মা এমন এক জিনিস, আপনি যদি মাকে হাজার হাজার বার কষ্ট দেন না কেন, একটিবার যদি আপনি কোনো বিপদের মধ্যে পড়েন, যিনি আপনার জন্য সবার আগে আল্লাহর কাছে দোয়া করেন, তিনি কে? সুতরাং মাকে কষ্ট দেওয়া যাবে? এবার যখন আলকামাকে আগুনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আমি আলকামাকে মাফ করে দিছি। এবার আলকামাকে যখন মাফ করে দিছে, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা বের করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম থেকে আলকামা বেঁচে গেলেন। যদি মা তাকে ক্ষমা না করতেন, তাহলে ঈমানি অবস্থায় মৃত্যুবরণ করা ওনার জন্য কঠিন হয়ে যেত, ঠিক কিনা? শুধু এতই শেষ না, মা বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন নজির দেখায়া দেন। এরপরে যদি আপনি মায়ের জন্য দোয়া করতে পারেন, মায়ের সঙ্গে যদি আপনি খেদমত করতে পারেন, বাবাকে যদি আপনি খেদমত করতে পারেন, মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়াতে তো শান্তি দিবেনই, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবে। মা বাবাকে কষ্ট দিলে একটা ঘটনা বললাম, আরেকটা হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা বানি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজুন। বনি ইসরাইলের মধ্যে থেকে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তির নাম ছিল জুরাইস। তার নাম ছিল কি? একটু কথা বলেন, তার নাম কি ছিল? জুরাইস। বনি ইসরাইলের সে অনেক বড় আবেদ,
অনেক বড় আবেদ, অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি। সব সময় তিনি ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন, সব সময় নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলাতের মধ্যে থাকতেন। তার আলাদা একটা রুম ছিল যেটাকে বলা হতো ইবাদতগাহ। সেই ইবাদতগাহের মধ্যে তিনি ইবাদত করতেন। এলাকার মানুষজন তাকে এত পরিমাণে ভালোবাসতেন, এত পরিমাণে মুহাব্বত করতেন। গাছের মধ্যে যখন সর্বপ্রথম ফল হয়, মানুষজন, আপনারা, আমরা অনেকেই হুজুরের মসজিদের ইমাম সাহেবকে গিয়ে আগে দেই, হুজুর গাছের প্রথম ফল। গত বছর আমার এই যে বাইতুল কোরআন আপনাদের পাশের মাদ্রাসা, একজন ব্যক্তি ভাটিয়াপাড়া থেকে একটা বিশাল বড় কাঁঠাল নিয়ে গেছে, গিয়া বলতেছে, হুজুর আমার গাছের প্রথম ফল মাদ্রাসার ছাত্রদের জন্য আমি নিয়ে আসলাম। যদি মুহাব্বত না থাকতো মাদ্রাসার ছাত্রের জন্য গাছের প্রথম ফল খাওয়াতো না। হযরতে জুরাইস এমন বড় আল্লাহর ওলি ছিলেন, সবাই তাকে খুব মুহাব্বত করতেন, খুবই ভালোবাসতেন। গাছের প্রথম ফল তাকে নিয়ে দিতেন, এবং ভালো কোনো খাবার দাবার হলে ওই ব্যক্তির জন্য সবাই নিয়ে যেতেন। আমি শেষ করে দিব অল্প একটু সময়। এই জুরাইস সে তো অনেক বড় আবেদ, তার ইবাদতগাহে ইবাদত করত। হঠাৎ করে একদিন তার মা তার সন্তানের সঙ্গে দেখা করার জন্য গেছে। মা বাসার বাহিরে দাঁড়ায়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া জুরাইজ, আমি তোমার মা এসেছি, কাল্লিমনি, আমার সঙ্গে তুমি কথা বলো। এবার যখন মা সন্তানকে বললেন, আমার ডাকে সাড়া দাও, আমার সঙ্গে কথা বলো, সন্তান ভিতরে নামাজের মধ্যে অবস্থায়, সন্তান নামাজরত অবস্থায় আছে, সন্তান নামাজ পড়বে, নামাজ পড়তেছে, আর এদিক দিয়ে মায়ের আওয়াজও শুনতেছে। সে নামাজের মধ্যে চিন্তা করলো, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ পড়ব। ফাখতারাস সালাতা, তিনি নামাজকে বেছে নিয়েছেন। মার আগে চলে গেছেন, আবার আসছেন মা সন্তানের সঙ্গে দেখা করার জন্য। মা আবার আসছেন, আবার বাহির থেকে সালাম দিয়েছেন, বলতেছে, আমি তোমার মা এসেছি, সুতরাং কাল্লিমনি, আমার সঙ্গে তুমি কথা বলো। মা যখন দ্বিতীয়বার এসেছে, কাল্লিমনি, আমার সঙ্গে কথা বলো, সন্তান ভিতরে নামাজের মধ্যে আছে। সন্তান নামাজে চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। সে ফাখতারাস সালাহ, সে নামাজকে বেছে নিয়েছে, নামাজের মধ্যে আছে। মা ক্ষিপ্ত হয়ে দ্বিতীয়বার চলে গেলেন, আবার তৃতীয়বার আসছেন মা। তৃতীয়বারও আসার পর বাহির থেকে সালাম দিছে, বলতেছে, কাল্লিমনি, হে জুরাইস, আমি তোমার মা এসেছি, আমার সঙ্গে তুমি কথা বলো। জুরাইস নামাজের মধ্যে আছে, সে নামাজে চিন্তা করতেছে, সলাতি ওয়া উম্মি, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেব। এই কথা বলতে বলতে ফাখতারাস সালাহ, তিনি নামাজকে বেছে নিয়েছেন। মা তিনবার যখন দেখলেন সন্তান আমার ডাকে আর সাড়া দেয় না, তখন সন্তানের প্রতি মা ক্ষিপ্ত হয়ে বলতেছে, আচ্ছা মা, তোকে দেখার জন্য এসেছিল, মায়ের চেহারা দেখলি না, ঠিক আছে, তুই বেশ্যা মহিলার মুখ দেখিস। নাউজুবিল্লাহ। মায়ের জবান থেকে বের হয়ে গিয়েছে, বদদুয়া বের হয়েছে। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, সবাই যাকে মুহাব্বত করতেন, মায়ের একটা বদদুয়া তার মুখ থেকে বের হয়ে গেছে। মা বলতেছে, বেশ্যা মহিলার মুখ দেখিস। কিছুদিন পর এলাকার মধ্যে একটা যুবতী মেয়ে, তার বিবাহ হয়নি। এই মেয়ে তার রূপ সৌন্দর্যকে জুরাইজের সামনে গিয়া প্রকাশ করত, তার সৌন্দর্যকে সেখানে গিয়া প্রকাশ করত। আর এই মেয়ে একজন রাখালের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছিল। এই মেয়ে, সে তার সৌন্দর্যকে ওই বুজুর্গের সামনে গিয়া পেশ করত। কিছুদিন পর এই মেয়ের পেট থেকে একটা সন্তান হয়েছে। এই সন্তান হওয়ার পর
এলাকার মধ্যে সে যখন সন্তান নিয়ে ঘুরে, মানুষজন জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার তো বিবাহ হয় নাই, এই সন্তানটা কোত্থেকে আসলো? ওই মেয়ে জবাব দেয়, এটা হচ্ছে জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। ওই মহিলা ইচ্ছা করেছিল জুরাইজকে ফিতনার মধ্যে ফেলাবে, জুরাইজকে পরীক্ষার মধ্যে ফেলাবে। এই অবস্থায় তিনি চিন্তা ভাবনা করে জুরাইজের নামে অপবাদ দিয়ে দিল, এটা জুরাইজের সন্তান। এবার মানুষজন রাগে ক্ষিপ্ত হয়ে তার ইবাদতগাহে গিয়েছে, ইবাদতগাহ ভেঙে চুরমার করে দিয়েছে, আগুন দিয়ে জ্বালায় পুড়ে ছাই করে দিয়েছে। আবার জুরাইজ বলতেছে, কোন তোমরা কেন আমার এই ইবাদতগাহ ভেঙে ফেলতেছো? আগে তো তোমরা আমাকে অনেক মহব্বত করতে, আজকে আমার সঙ্গে এমন আচরণ কেন করো? তখন লোকেরা বলতেছে, এমন আচরণ কেন করে জানো না? তুমি তো অমুক মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছো, তোমার ঔরসে একটা সন্তান হয়েছে। বলতেছে, এটা কেমনে সম্ভব? চিন্তায় পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সেই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসো। এবার সেই সন্তানটাকে ওনার কাছে নিয়ে আসা হলো। বলতেছে, হে সন্তান, হে ছোট্ট শিশু, মান আনতা ওয়া মান আবুকা, তুমি কে এবং তোমার পিতাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের সম্মান বাঁচানোর জন্য ওই ছোট্ট শিশুর জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে। ওই ছোট্ট শিশু বলতেছে, আনা ইবনু ফুলানিন ওয়ার রায়, আমি হচ্ছি অমুক রাখালের সন্তান, আমার মা অমুক রাখালের সঙ্গে জিনায় লিপ্ত হয়েছিল, আমি হচ্ছি অমুক রাখালের সন্তান। এই ছোট্ট বাচ্চার জবান থেকে যখন এই কথা শুনলেন, শোনার পর এলাকাবাসী সবাই আশ্চর্য হয়ে গেল। কিন্তু কাম কি বুঝে নাই, কাম ঠিকই হয়ে গেছে, মায়ের বদদুয়া ঠিকই লেগে গেছে, বেশ্যা মহিলার মুখ দেখিয়েছে। তো এই জন্য এরপরে তারা বলতেছে, আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনার ইবাদতগাহ ভেঙে চুরমার করে ফেলেছি, আমাদের ভুল হয়ে গেছে, সুতরাং আমরা আপনার ইবাদতগাহ স্বর্ণ রূপা দিয়ে বানিয়ে দিই। বলতেছে, না, আমার আর ওগুলো করা লাগবে না, আমার ইবাদতগাহ আগে যেমন ছিল তেমনই তোমরা করে দাও, আমার অন্য কোনো কিছুর আর দরকার নাই।